দিবস, এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা 9 মাস যুদ্ধ করে এই বিজয়টা পেয়েছি। তো আমি অনেক গর্বিত। আর আমার বিজয় দিবস বাদেও বাকি যেই দিনগুলো থাকে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, আমার এই সব দিনগুলো অনেক ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। পরিবেশটা একটু অন্যরকম একদম আনন্দ একটা ফিল হয়। সকাল থেকে বিজয় দিবসের গান থেকে শুরু করে পতাকা, ফুল কিনা, ছোট বাচ্চাদের আনন্দ দেখে অনেক ভালো লাগে। এই আমার মনে হয় তো না, কিছু কিছু দিক দিয়ে আছে, কিন্তু তাও আমার দেশ তো বলবো যে আমি গর্ব করি আমার দেশকে, এইটাই, এতটুকুই। আমার মনে হয় না, কারণ যার যার দেশ তার তার স্বাধীনতা, তাই না? আমরা আমাদের দেশকে যেভাবে অর্জন করেছি, ওরা তো ওই আটা দেয়নি। হ্যাঁ, আমাদের সাহায্য করেছে তারা, কিন্তু ওদের স্বাধীনতা আলাদা, আমাদের স্বাধীনতা আলাদা। আমাদের বিজয় দিবস যেমন 16ই ডিসেম্বর, যেমন ওরকমও ওদেরও। তো আমার কাছে মনে হয় না ওদের দাবিটা আমাদের গ্রহণযোগ্য, মেনে নেওয়া। না, তা না, কখনোই হবে না, এটা সম্ভব না এটা। কারণ আমরা যখন মাতৃভাষার জন্য লড়াই করেছি, যেমন এই দেশটা করছি, তখন আমাদের মনে হয় না এই দেশটা আমরা অন্য কোনো দেশকে সহজেই দিয়ে দিব। এটার জন্য আমরা লড়াই করব, আন্দোলন করব। তো এটা কখনোই হবে না আমার যতটুকু মনে হয়। ভারত টোটাল একটা আলাদা দেশ, বাংলাদেশটাও কিন্তু একটা আলাদা দেশ। অবশ্যই বাংলাদেশে আপনার 1971 সনে 30 লক্ষ মানুষের রক্তে শহীদ হয়ে 2 লক্ষ মা বোনের ধর্ষণ শহীদ হয়েই কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছিল। এটাই চিরন্তন সত্য। আমরা অবশ্যই এই দিবসটাকে সম্মান করি, বিজয় দিবস। আর হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আপনার মানুষ কিভাবে রাস্তায় নামছে আপনি দেখেন। মানুষ এই উৎসবটা কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে পালন করতেছে। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে ধারণাটা সম্পূর্ণ ভুল। 1971 সনে স্বাধীন হয়েছিল দেশ, আর এই সুন্দর স্বাধীন দেশে সুন্দর পরিবেশ পেয়েছি আমরা। আর হচ্ছে এখানে ধরেন আরও ব্যাপার আছে অনেক, যেমন হচ্ছে একটা সরকার দীর্ঘ অনেক দিন অবৈধভাবে ক্ষমতায় ছিল, তারপরে ছাত্র জনতা, বিএনপি সহ সকল দল কিন্তু তারে হটাইছে, ঠিক আছে? এখন পরিবেশ আরও সুন্দর। আমি যদি মনে করি আমি একজন অবশ্যই সচেতন নাগরিক, আপনিও একজন সচেতন নাগরিক। এটা তো কোনোভাবেই ভাইজান মুসার মতো এই কারণেই নয়। অবশ্যই 1971 সনে এ দেশটা 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এটাই চিরন্তন সত্য।